আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো, ছাত্রদলের হামলায় জকসু ভিপি সহ শিবির ছাত্রশক্তির বেশ কয়েকজন আহত। জগন্নাথ বিশ্ববিদ্যালয় জবির শিক্ষার্থীদের বিভিন্ন দাবি সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শনকে কেন্দ্র করে ছাত্রদলের নেতাকর্মীদের হামলায় ইসলামী ছাত্র শিবির ছাত্রশক্তি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জকসু এবং অন্যান্য ছাত্র সংগঠনের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছে। এরপর জানাবো, শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনগত ব্যবস্থা বললেন তথ্য উপদেষ্টা। প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাইদুর রহমান বলেছেন যে আদালতের নির্দেশ উপেক্ষা করে সাবেক প্রধানমন্ত্রী হাসিনার বক্তব্য যদি কোনো গণমাধ্যম প্রকাশ করে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে ১ বছরের মধ্যে জুলাই হত্যা মামলার বিচার শেষ হবে বললেন চিফ প্রসিকিউটর। জুলাই গণ অভ্যুত্থান সংশ্লিষ্ট চলমান মামলাগুলো আগামী ১ বছরের মধ্যে নিষ্পত্তির লক্ষ্যে কাজ করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। বিচার প্রক্রিয়া আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। এবারে জানাবো, সাতক্ষীরায় হাসপাতালে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট। সাতক্ষীরার একটি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আজ দুপুরে। এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট। তাৎক্ষণিকভাবে কিভাবে আগুন লেগেছে সেটি আসলে জানা যায়নি। এই ঘটনায় সবাইকে আরও বেশি কার্যক্রম চালিয়ে যেতে হচ্ছে। এবং সর্বশেষ জানাবো, পাকিস্তানে ১৮ লক্ষ রুপিতে বিক্রি হলো বিরল প্রজাতির এক ছাগল। বাংলাদেশে এক ছাগল কাণ্ডে সরকার পরিবর্তন হয়েছে, পাকিস্তানে আবার ছাগল কাণ্ড শুরু হয়েছে। এবার পাকিস্তানের রাজনপুরে বিরল প্রজাতির একটি সেরা প্রিন্ট ছাগল বিক্রি হয়েছে ১৮ লক্ষ রুপিতে। আজ ছাগলটির ব্যতিক্রমী রঙের নকশার কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাগলটি বিক্রি হওয়ার খবরটি শোনা গেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ছাত্রদলের হামলায় জকসু ভিপি সহ শিবির ও ছাত্র শক্তির বেশ কয়েকজন আহত হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় জবিতে শিক্ষার্থীদের বিভিন্ন দাবি সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শনকে কেন্দ্র করে ছাত্রদলের নেতাকর্মীদের হামলায় ইসলামী ছাত্র শিবির ও ছাত্র শক্তি জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জকসু এবং অন্যান্য ছাত্র সংগঠনের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছে। আজ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মিলনায়তনে ইউজিসি চেয়ারম্যানের একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় প্ল্যাকার্ড নিয়ে প্রবেশ করতে গেলে এই হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন জকসুর প্রতিনিধিরা। এই ঘটনায় জকসুর সহসভাপতি ভিপি মোহাম্মদ রিয়াজুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল আলিম আরিফ, এজিএস মাসুদ রানা এবং আইন বিষয়ক সম্পাদক ফারুক জবি, ছাত্রশক্তির সভাপতি শাহিন মিয়া এবং সাধারণ সম্পাদক ফেরদৌস শেখ গুরুতর আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। মূলত বিএনপি সন্ত্রাসীরা তারা আবারও দেশের মধ্যে একটি ত্রাসের রাজত্ব কায়েম করতে চাইছে। বাংলাদেশের প্রায় প্রতিটি ক্যাম্পাস আবারও অগ্নিগর্ভ হয়ে উঠেছে অবস্থায় ছাত্রদের জায়গায় জায়গায় হত্যা এবং সাধারণ মানুষ হত্যা এমন কোনো ঘটনা নেই যেটি বর্তমানে বিএনপি সন্ত্রাসীরা করছে না। ছাত্রদলের আক্রমণে দেশের প্রায় প্রতিটি জায়গায় নতুন করে এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। আর এই বিপর্যয়কর পরিস্থিতির মধ্য দিয়েই সবাইকে এগিয়ে যেতে হচ্ছে অবস্থায় নতুন করে আবারও এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হতে শুরু করেছে। শেষ পর্যন্ত আসলে এটি কোন দিকে যাবে সেটি সবাইকে দেখভাল করার জন্য খুব সতর্ক অবস্থানে চলতে হবে। তাছাড়া দেশের অভ্যন্তরে আবারও সেই খুনোখুনি রাজনীতি শুরু করে দিয়েছে বিএনপি।
শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনগত ব্যবস্থা বললেন তথ্য উপদেষ্টা। প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা ডক্টর জাইদুর রহমান বলেছেন যে আদালতের নির্দেশ উপেক্ষা করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচার করা হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান যে আদালতের আদেশ বাস্তবায়ন করা সরকারের সংবিধানের দায়িত্ব। আজ সচিবালয়ে সাংবাদিকদের এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ডক্টর জাইদুর রহমান। বিশেষ অবস্থানরত শেখ হাসিনা ৫ই আগস্ট কোনো বক্তব্য দিলে সেটি গণমাধ্যম বা অন্য কোনো মাধ্যমে প্রচার করা হলে তা আদালতের নির্দেশ লঙ্ঘনের শামিল হবে। এই ধরনের ঘটনা ঘটলে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। ডক্টর জাইদুর রহমান আরও জানান যে যারা শেখ হাসিনার বক্তব্যকে প্রচার করছে এবং দেশের ভিতর যারা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করতে চায় তাদের বিরুদ্ধে আমাদের যথাযথভাবে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। যদি এটা আসলে না করা হয় তাহলে সেটি আরও ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতি ডেকে আনতে পারে। তাই আমরা বলতে চাই যারা এই ধরনের ঘটনাগুলো ঘটানোর অপচেষ্টা করবে এবং তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। জাইদুর রহমান আরও জানান যে আমরা আসলে সবাই খুব গুরুত্ব সহকারে কার্যক্রম চালানোর কথা বলছি। যারা শেখ হাসিনার এই বক্তব্যগুলো প্রচার করার মাধ্যমে যারা দেশের ভিতর এই ধরনের বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করতে চায় তাদেরকে কোনো ছাড় দেওয়া হবে না। তাদেরকে যথাযথভাবে আইনগত ব্যবস্থা গ্রহণ করার মধ্য দিয়ে আসলে সবাইকে আইনের আওতায় নিয়ে আসা হবে। শেখ হাসিনা একজন পালিয়ে যাওয়া স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার। তিনি বাংলাদেশে আর কখনোই ফেরত আসতে পারবে না। যদি তিনি বাংলাদেশে ফেরত না আসতে পারেন তাহলে তার বিচার অবশ্যই বাংলাদেশের জমিনে হবে এবং শেখ হাসিনার এই বিচার কাজকে খুব দ্রুততম সময়ের মধ্যে করার জন্য বর্তমান সরকার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আমরা বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে করছি বলে জানিয়েছেন তিনি আরও জানান তাই বিষয়গুলো নিয়ে আমি বলতে চাই যারা এই বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা করবে তাদের সবার বিরুদ্ধে আমার অগ্রযাত্রা থাকবে বলে জানিয়েছেন তিনি। এবং তিনি আরও মনে করেন বর্তমান সময়ে যে ধরনের কার্যক্রম চলমান রয়েছে সেটি আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। তাই এটি আমরা খুবই গুরুত্ব সহকারে দেখভাল করার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছি। আসলে এটি আসলে কোনোভাবেই আর গ্রহণযোগ্য হতে পারে না। ১ বছরের মধ্যেই জুলাই হত্যা মামলার বিচার শেষ হবে বললেন চিফ প্রসিকিউটর। জুলাই গণঅভ্যুত্থানে সংশ্লিষ্ট চলমান মামলাগুলো আগামী ১ বছরের মধ্যেই নিষ্পত্তির লক্ষ্যে কাজ করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউশন। বিচার প্রক্রিয়ায় আন্তর্জাতিক সব ধরনের মানদণ্ড অনুসরণ করা হচ্ছে এবং কোনোভাবেই এই বিচার প্রক্রিয়াকে কেউ প্রভাবিত করতে পারবে না বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি বলেন শেখ হাসিনার মতো যেসব আসামি প্রথম শ্রেণী রয়েছে যারা সব থেকে বেশি দোষী এসব ব্যক্তিদেরকে আসলে সবার আগে শাস্তি নিশ্চিত করতে হবে। এরপর ধীরে ধীরে বাদবাকি যারা রয়েছে তাদের সবার শাস্তি নিশ্চিত করতে হবে। অবস্থায় সবাইকে আরও বেশি সতর্ক ও সজাগ থাকার জন্য উদাত্ত আহ্বান জানানো হয়েছে। আরও বলা হচ্ছে যাতে করে দেশের অভ্যন্তরে নতুন করে এই ধরনের কোনো ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি না হয় সেটি সবাইকে নিশ্চিত করতে হবে। দেখা যাচ্ছে দেশের অভ্যন্তরে অনেক সমস্যা দেখা যাচ্ছে। সেসব সমস্যাগুলোকে পাশ কাটিয়ে নতুন ও সমৃদ্ধির একটি রাষ্ট্র কাঠামো গড়ে তোলার মধ্য দিয়ে সবাইকে আরও বেশি সজাগ দৃষ্টি রাখতে হচ্ছে। অবস্থায় সবাইকে আমরা এই মুহূর্তে যার যার জায়গা থেকে এই কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি এবং নতুন করে সমৃদ্ধির একটি রাষ্ট্র কাঠামো গড়ে তুলতে আমরা চাই বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। সাতক্ষীরায় হাসপাতালে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট। সাতক্ষীরার একটি হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দুপুরে এই ঘটনা ঘটে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট। তাৎক্ষণিক আগুন লেগে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে সম্পর্কে এখনও কোনো বিস্তারিত তথ্য জানা যায়নি। অবস্থায় সেখানে পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। সাতক্ষীরায় যে হাসপাতালে আগুন লেগেছে, কিভাবে আগুন লেগেছে সেটি না জানা গেলেও গতরাতে সাতক্ষীরায় এই হাসপাতালের একটি অ্যাম্বুলেন্সে আগুন লাগার ঘটনা ঘটেছিল। সেই অ্যাম্বুলেন্স থেকেই মূলত আগুনের সূত্রপাত হয়েছে কিনা সে সম্পর্কে এখন পর্যন্ত 100% কোনো তথ্য আসলে দেওয়া সম্ভব হচ্ছে না। অবস্থায় সবাইকে আরও
আরও বেশি সজাগ থাকার জন্য উদাত্ত আহ্বান জানানো হয়েছে। সবাইকে বলা হচ্ছে যার যার জায়গা থেকে এই বিষয়গুলোকে খুব সতর্কতার সহিত কার্যক্রম চালিয়ে যাওয়া উচিত এবং এগুলো নিয়ে আসলে সবাইকে আরও বেশি সজাগ ও চোখ কান খোলা রাখতে হবে যাতে করে দেশের অভ্যন্তরে এই ধরনের কোনো ঘটনাগুলো আর না ঘটে এবং সেগুলোকে আবারও খুব সতর্কতার সহিত কার্যক্রম চালানো উচিত। দেশে এমনিতে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করার চেষ্টা করছে পালিয়ে যা স্বৈরাচারেরা, তাই এদের হাত থেকেও সবকিছুকে রক্ষা করার জন্য সবাইকে সতর্ক থাকা উচিত বলে মনে করে বিশ্লেষকরা।